হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? ভালো আছি। আজকে ফোন করবো কাজু বাদাম কিশমিশ বাটা দিয়ে আর রসুন পেঁয়াজ বাটাও দেবো অল্প একটু। এটা একটুখানি দেবো, মানে কাজু বাদাম কিশমিশ তো দেবোই। এটা নিরামিষ করবো না, আমিষই করবো। যে বৃহস্পতিবার মাছ টাছ খাই, এই জন্য করলাম। হ্যাঁ, তাছাড়া একটু রসুন পেঁয়াজ দিয়ে আমিষ করে করি। আমি নিরামিষ করলে একটু পোস্ত লাগে, একটু নারকেল বাটা। আমি যেটা দিই নারকেল বাটা, পোস্ত বাটা সেটা নেই ঘরে। আর মিক্সচারটা খারাপ হয়ে গেছে, তার জন্য পাটা পোতায় এগুলো একটুখানি পেস্ট করে নিচ্ছি। রসুন পেঁয়াজ বাটাটা হয়ে গেছে। এই যে পনির নিয়ে এসেছি 70 টাকা। কতখানি দিয়েছে আমি জিজ্ঞাসা করি না, জিজ্ঞাসা করে কি করব, খেতে হবে। পনির নিয়ে এসেছি 70 টাকার পনির। আর কাজু কিশমিশ বাটা বাটবো। রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে। এই যে পাটা পোতা মিক্সচারটা নষ্ট হয়ে গেছে, নষ্ট মানে প্রবলেম হয়েছে, পাটা পোতাই করতে হচ্ছে। জানি না কবে ঠিক হবে। তো বৃহস্পতিবার পনির কষা আর ডিম কষা হবে। পনির কষাটা কী করে করি আপনাদের দেখাবো। পারলে আমি যেভাবে করছি, যদি ইচ্ছা করে খাবেন, খুব দুর্দান্ত হয়। কাজু কিশমিশ দিয়েছি, মোটামুটি অনেকখানি দিয়েছি। আর রসুন পেঁয়াজ অল্প বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা এখানে দিই না। এইটা নিরামিষ করতাম যদি আমার নারকেল তো পোস্ত থাকতো, সেই জন্য দিয়েছি টেস্টের জন্য। অল্প রসুন, আদা, পেঁয়াজ। তেল দিলাম, এই তেল খাই রিফাইন, আমাদের কোম্পানির তেল। হজম করায় আমার গ্যাসটা কোনো প্রবলেম হবেই না, একদম গ্যারান্টি। বরঞ্চ খিদে বাড়ায়। যাই হোক, আর পনিরগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তেল ছিটছে বাবা। পনিরগুলো দিয়ে যান, একটু অল্প অল্প ভেজে নেব। বাটাটা দেবো এখন। রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বাটা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে বাবা। কড়াই একটা বের করবো, এই কড়াইটা আর রান্না করবো না। মজবুত আছে বলে করছি, কিন্তু আর করবো না। এটা বিক্রি করে দেবো দিয়ে আর কিছু টাকা দিয়ে একটা বাসন নিয়ে নেবো। সিলভারের বাসন ফোন হলে বিক্রি করা যায়, দিয়ে টাকা দিয়ে একটা পছন্দ মতন বাসন নেওয়া যায়। টাকা লাগে, অনেক সময় টাকা লাগে না, যেহেতু দামটা যদি ওখানে ব্যালেন্সটা হয়ে যায়। তো বাসনের কথা চলে আসলাম, সরি বন্ধুরা। এই যে কাজু বাদাম বাটা দিলাম, দিয়ে কেটে নিলাম। আর আলু ভিজিয়ে রেখেছি লাল লাল করে, একটু হলুদ দিয়ে দেখালাম। এই যে দেখালাম, সরি। এই যে আলু ভেজে রেখেছি, এখন আলুগুলো দিয়ে দেবো। আমি একাই ক্যামেরাম্যান, একাই আপডেট, একাই চ্যানেল সাজাই, একাই এডিট করি, সব একা 60 বছর পরে গেছি। 60 বলতাম না বন্ধুরা, 60 বছর পরে গেছি, বুঝেছেন। পনির ডালনা হবে আজকে, আর ডিমের ঝাল। আর ডাল কালকের আছে, এটা গরম করে নিয়েছি, সোনা মুগ ডাল কাজু কিশমিশ দিয়ে করেছিলাম। দেখো, এটা এখন এই প্রসঙ্গ না, দিলাম। রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। তারপরে কাজু কিশমিশ বাটাটা দিলাম। মিক্সচার নষ্ট হয়েছে, পাটা পোতা দিয়ে বেটেছি, আর ব্যথা করছে, ডালনাটা তো ক্র্যাক আমার। হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, কাশ্মীরি লঙ্কা একটু, এটা কালারের জন্য। কি মশলা দেখেছেন, বাপরে, কালারের জন্য। টেস্টে তো লাগে, কালারটা ম্যাটার করে, তাই না? কালারের জন্য দিলাম। কষাবো, ঘাটবো। বাবা রে বাবা, কড়াইটা ধরতো একজন, ক্যামেরা করেছি কড়াইটা বেঁকে যাচ্ছে। তারপরে টমেটো পেস্ট করে দিয়েছি, পেস্ট মানে বেটে একটুখানি থেতলে দিয়েছি টমেটো। বেটে মাথাটা ঘুরে গেল কেন। এই যে টমেটো
তখন পেস্ট না, পাকা টমেটো একটু দিয়ে একটু দেখে দিয়েছি, টমেটো দিয়ে তরকারিটা স্বাদ হয়। তখন হালকা বন্ধুরা কষে নেবো, লবণ দিলে লবণ দেবো পরে। টমেটোটা কষানো হয়ে যায়, রসুন বাটা কষানো হয়েছে, কাজু কিশমিশ বাদাটা কাজু কিশমিশ বাটাটা কষানো হয়ে গেছে, হলুদটা হয়ে গেছে। আমি টমেটোটা একটু কষিয়ে নেবো। টমেটো পেস্ট বলতে আমি ওটাতে বাড়িতে করে নিয়েছি পাকা টমেটো। তারপরে চিনি দেবো, লবণ দেবো। ডিমের কারি করেছি, আর ওদিকে পনির করেছি, পনির ডাল আর কি দেখাবো। যে ডিম, হ্যাঁ, 4 জন্য 4টে ডিম। অ্যাকচুয়ালি না, পোলট্রি ডিম খেয়ে না কোনো তৃপ্তি হয় না, মানে মন পড়ে না, তাই না? দেশি ডিম, হাঁসের ডিম খেলে পোলট্রি ডিম খেতে ইচ্ছা করে না। আমাদের এখানে শীতকালটা 1 মাস ওই হাঁসের ডিম পাওয়া যায়, তারপরে আর বিক্রি করে না। 12 টাকা করে এখন বর্তমানে নিয়েছি, খেয়েছি, খাওয়া হয়ে গেছে। কিন্তু আনে না কেন, নষ্ট হয়ে যাবে, অনেকে খায় না, দাম বেশি বলে। পোলট্রির ডিমটাই বিক্রি হয় বেশি, হাঁসের ডিম বিক্রি হয় না। তো এই যে ডিমের কারি করেছি, পাটা পুতোটা দেখা যাচ্ছে, মশলা করেছে, তোলা হয়নি, তুলবো এই যে কবে খেতে দিয়ে তারপরে ডিমের কারি 1 2 3 4, হ্যাঁ দেখেছেন, হ্যাঁ ওদের কি কালার আর ঘন হয়েছে কারিটা, কালারের সঙ্গে সঙ্গে খেতেও ভালো হয়েছে। আলু দিয়েছে বড় বড়, আর এদিকে ডাল সিদ্ধ করেছি, মুগ ডাল, কাঁচা মুগ ডাল, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু অল্প সরষের তেল দিয়ে, লবণ দিয়ে কাঁচা মুগ ডাল করেছি। আর এই ডিমের কারি, আর এদিকে পনির আর ডাল সিদ্ধ। আর কি লাগে বলুন? আর রাত্রে আমাদেরটা এই বেলাটা ওবেলা খায় না। তো এই আজকে মেনু বৃহস্পতিবারে, ডিমের কারি, পনির আর ডাল সিদ্ধ। ভাত আর কী দেখাবো, ডাল সিদ্ধ কী দেখাবো। মুগ ডাল সিদ্ধ করে ছেড়ে বলে দিলাম বন্ধুরা, কাঁচা সরষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডাল সিদ্ধ।